মানুষ চলতে পারে না, তারপরেও পানিকে মানুষ মূল্যায়ন না করার মূল কারণ হলো যদি সে বাহিরে দেখে তাহলেও পানি দেখে, যদি ঘরের পিছনের দিকে তাকায় তারপরেও পানি দেখে, ঘরের পাত্রের মধ্যেও পানি আছে, জমিনের দিকে তাকাইলেও সে পানি দেখে, যেদিকে যায় সে সহজে পানি পায়। এজন্য মানুষ পানি গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হওয়ার পরেও মানুষ পানিকে মূল্যায়ন করে না, অপচয় ব্যবহার করে, এলোমেলো ব্যবহার করে, মানুষ পানিকে মূল্যায়ন করে না। অথচ মধু যদি কোনো মানুষ জীবনে একবারও না খায়, কোনো মানুষ মারা যাবে না, তারপরেও মানুষ মধুকে মূল্যায়ন করে, কারণ মধু সংগ্রহ করার জন্য কষ্ট করা লাগে। মধু বাইরের পাশে পাওয়া যায় না, হুট করে হাঁটলে রাস্তার পাশে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায় না, এটা পাওয়ার জন্য কষ্ট করতে হয়, সাধনা করতে হয়। এজন্য মানুষ মধুকে মূল্যায়ন করে, পানিকে মূল্যায়ন করে না। মানুষ স্বর্ণকে মূল্যায়ন করে, কারণ স্বর্ণ এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্বর্ণের জন্য নিজের কষ্ট অর্জিত টাকা বিসর্জন দিতে হয়। কিন্তু যেই মাটির উপরে আমরা আছি, এই মাটিতে মানুষ মূল্যায়ন করে না, কারণ তার পায়ের নিচে মাটি, ঘরের নিচে মাটি, জমিনে মাটি, ইট খোলাতে গেলে ওইখানেও মাটি, নিজের শরীরের অস্তিত্বের মধ্যেও মাটি। এজন্য মানুষ মাটিকে মূল্যায়ন করে না। অথচ মাটি ছাড়া মানুষের চলার কোনো উপক্রম নাই, চলতেই পারবে না মানুষ। শেখ সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলে, মানুষ মাটিকে মূল্যায়ন না করার মূল কারণ হলো মানুষ নিজের ঘরে যখন থাকে তখনও সে মাটির সাক্ষাৎ পায়, মাটি দেখে, যখন রাস্তাতে যায় তখনও সে মাটি দেখে, যখন বাজারে যায় তখনও সে মাটি দেখে, যখন সে মাঠে কাজ করতে যায় সেখানেও মাটি দেখে। এই জন্য মানুষ মাটি যেহেতু সহজে পাওয়া যায়, এই জন্য মানুষ মাটির মূল্যায়ন করে না। কিন্তু মানুষ স্বর্ণের মূল্যায়ন করে, কিন্তু মানুষ ঝিনুকের মূল্যায়ন করে। স্বর্ণের জন্য কষ্ট করতে হয়, নিজের কষ্ট অর্জিত টাকা বিলীন করতে হয়। ঝিনুকের জন্য তাকে গুম মারতে হয়, সমুদ্র পায়ে দিতে হয়। এই জন্য যেহেতু মানুষ মাটি সহজে পায়, এই জন্য মাটির মূল্যায়ন করে না, অথচ মাটি গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু যেহেতু স্বর্ণের জন্য তাকে কষ্ট করতে হয়, এই জন্য স্বর্ণের মূল্য বুঝে স্বর্ণের জন্য কষ্ট করে, স্বর্ণের মূল্যায়ন করে। যেহেতু সে ঝিনুক খুব কষ্ট করে খোঁজ করেছে, এই জন্য সে ঝিনুকের মূল্যায়ন করে। মুহতারাম, ভারতের মুসলমানরা ইমানের মূল্যায়ন করে, সে ইমানের জন্য দৈনন্দিন কষ্ট করে। কাশ্মীরের মুসলমানরা ইমানকে মূল্যায়ন করে, তারা ইমানের জন্য দৈনন্দিন মার খায়। বার্মার মুসলমানরা ইমানকে মূল্যায়ন করে, তারা ইমানের জন্য দেশান্তরিত হয়েছে। সাহাবায়ে কেরাম ইমানকে মূল্যায়ন করেছে, কারণ ইমানের জন্য তারা দেশ ত্যাগ করেছে, বাড়ি ঘর চেয়েছে, স্ত্রী পরিবার চেয়েছে। আমরা ইমানকে মূল্যায়ন না করার মূল কারণ হলো আমরা পূর্বসূরির দিক থেকে ইমান পেয়েছি, এজন্য আমরা ইমানকে মূল্যায়ন করি না। ইমানকে মূল্যায়ন করতাম যদি আমরা ইমানের জন্য মার খাইতাম, কষ্ট করতাম, দীর্ঘ সময় জেলে থাকতাম, দীর্ঘ সময় কষ্টের পরে যদি ইমান আনতাম, একবার কাফেরের ভয়ে ইমান ছেড়ে দিতাম, আবার চুপি চুপি আল্লাহকে দেখতাম, তাহলে ইমানের মূল্য বুঝতাম। কিন্তু যেহেতু আমরা ইমানের জন্য কষ্ট করা লাগে নাই, এজন্য মহামূল্যবান নেয়ামত ইমানের মূল্যায়ন আমরা করতে জানি না। তাহলে নিঃসন্দেহে ইমান এটা গুরুত্বপূর্ণ একটা নেয়ামত। মুসলমানিত্বের জীবন এটা গুরুত্বপূর্ণ একটা নেয়ামত। মুহতারাম হাজিরিন, তাহলে মুসলমান হিসাবে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেকগুলা বিধিবিধান, নিয়ম কানুন, পদ্ধতি আল্লাহ প্রদত্ত আমাদের উপরে আছে। তার মধ্য থেকে আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে ভালোভাবে চলি, নেক হায়াতের সাথে চলি, হায়াতে তাইয়্যিবার সাথে চলি, সরল পথে চলি, সিরাতুল মুস্তাকিমের উপরে চলি, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এদের সামনে আগামী একদিন পরেই ২৬ সালের ১ জানুয়ারি আমাদের দেশে অনেকগুলা দিবস, যদিও দিবসগুলা রাষ্ট্রীয় নিয়ম, ইসলাম সমর্থন করে না, তারপর রাষ্ট্রীয় নিয়ম হিসাবে আমরা মানি। এই দিবসের নামে, ঘোরাঘুরির নামে, সফরের নামে, বিলাসিতার নামে
আমরা এমন অনেকগুলা গুনাহ করি, অনেক সময় ঈমান চলে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে একটা নিয়ম আছে, নতুন বছরকে মানুষ স্বাগতম জানায় গুনাহের মাধ্যমে। যেমন যুবক যুবতীরা, বিভিন্ন দলীয় নেতা কর্মীরা বছরের শেষের রাত্রে 12টা পর্যন্ত জাগ্রত থাকে। 12টা 1 মিনিটে পটকা বাঁশি বাজি, হ্যাঁ, যেগুলো আছে বিভিন্ন গান বাজনা ড্যান্স নাট্যনায়কের মাধ্যমে আনন্দ উপভোগ করে। কারণ হলো সে আগামী বছরকে স্বাগত জানায়। আগামী বছরকে স্বাগত যদি আমরা নাও জানাই, কিন্তু আগামী বছর আসবেই, কিন্তু আমার যে বছর গত হয়ে গেছে, এই বছর যে আমার কত গুনাহ হলো, এই বছর যে আমার কত পরিবারের সদস্য দুনিয়া থেকে চলে গেল, আমার সাথে বন্ধু চলে গেল, রাজনৈতিক কর্মী চলে গেল, আমার দ্বীনি ভাই চলে গেল, আমার ভাই বন্ধু স্ত্রী সন্তান চলে গেল, এই যে একটা দুঃখ কষ্ট ব্যথা বেদনা, এটা সে ভুলে যায় শুধুমাত্র আগামী বছরকে স্বাগত জানানোর জন্য। আগামী বছরকে স্বাগত জানাইতে গিয়ে মানুষ জিনাহের গুনাহ করে, আগামী বছরকে স্বাগত জানাইতে গিয়ে নাচের মাধ্যমে গুনাহ করে, জিনার মাধ্যমে গুনাহ করে, পতিতালয় নাচায়, ড্যান্স করে, বেগানা ছেলে মেয়ে একসাথে অবাধে মিলামিশা করে, ফুটকা ফুটাই, বিধর্মীদের কালচারকে অনুসরণ করে উৎসবরণ করে বছরকে স্বাগত জানায়। আমরা পৃথিবীর কেউ যদি বছরকে স্বাগত না জানায়, সময় তার আপন গতিতে চলবে। অবশ্যই অবশ্যই 12টা 1 মিনিটের পরে 26 সাল হয়ে যাবে। মাঝখান দিয়ে শুধুমাত্র বিধর্মীদের কালচারকে অনুসরণ করতে গিয়ে শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জিনাহের গুনাহ, নাচের গুনাহ, গানের গুনাহ, জিনার গুনাহ, এভাবে আমরা অনেকগুলা গুনাহকে শুধুমাত্র বছরকে স্বাগত জানাইতে গিয়ে নিজের আমলনামার মধ্যে যোগ করি। অথচ উচিত ছিল 1 বছর যে চলে গেল, এজন্য আফসোস করা দরকার ছিল। পৃথিবীতে সব কিছু যোগ হয়, শুধুমাত্র 2টা জিনিস বিয়োগ হয়। একটা হলো মানুষের জীবন বিয়োগ হয়, কারণ আল্লাহ তাআলা জানেন এই মানুষটা পৃথিবীতে কতদিন থাকবে, এটা আল্লাহ তাআলা জানেন। তো নির্ধারিত সময় থেকে সময় যেতে থাকে, এটা বিয়োগ হয়। বরফের থাকা, আপনি একটা বড় বরফের থাকাকে যদি জমিনের উপরে রাখেন, এটা অটোমেটিকলি গলে যাবে। বরফের থাকা গলে যায়, এখানে যোগ হয় না, বিয়োগ হয়। তাহলে বরফ গলে বিয়োগ হয়, মানুষের নির্ধারিত হায়াত শেষ হয়ে হায়াত বিয়োগ হয়। পৃথিবীতে 2টা জিনিস এমন আছে যেটার মধ্যে যোগের কোনো সংখ্যা নাই, শুধু বিয়োগ আর বিয়োগ, বিয়োগ আর বিয়োগ। তো আমার জীবনের নির্ধারিত হায়াত শেষ হয়ে যায়, এখানে আমি খুশি হই কিভাবে? আমার জীবনের নির্ধারিত একটা অংশ শেষ হয়ে গেছে। মনে করে যেই মানুষটা 28 সালে মারা যাবে, মানুষটা 28 সালে মারা যাবে, তার হাতে বয়স আছে আর 2 থেকে 3 বছর। তাহলে এই মানুষটা আনন্দিত হয় কিভাবে? তার জীবনের 40 বছরের আর মাত্র 3 বছর 2 বছর বাকি আছে, তাহলে সে আনন্দিত হয় কিভাবে? এজন্য মানুষের জীবনে হায়াতের মধ্যে কোনো যোগ হয় না, বরফের চাকার মধ্যে কোনো যোগ হয় না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা বর্ষবরণের নামে কোনো গুনাহ করব না, বরং আমার অতীত এক জীবন, অতীত 1 বছরের গুনাহের জন্য আমি ইস্তেগফার করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পরকালের জিন্দেগীর জন্য তোমরা আমল পাঠাও। তোমরা যে আমল করো, সাইনেক কাজ করো আর গুনাহের কাজ করো, আল্লাহ তাআলা অবশ্যই জানেন।
এজন্য আমাদের উচিত হলো বেশি বেশি করে ইবাদত করা। বর্ষবরণের নামে কোনো গুনাহ করা যাবে না। এই নাচ গানের মাধ্যমে, জিনা ব্যভিচারের মাধ্যমে বর্ষবরণ করা এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কালচারকে অনুসরণ করলো, কিয়ামতের ময়দানে সে তাদের সাথে উঠবে, অর্থাৎ হামান কারুন ফিরআউনদের সাথে উঠবে, তাদের হাসর তাদের সাথে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করার, বর্ষবরণ করার তৌফিক দান করেন। ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে নিজের জীবনকে বাঁচানোর তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।